আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা জানি সত্য মিথ্যা নিয়েই আমাদের এই জীবন। এই জীবনে ভালো খারাপ নিয়েই আমাদেরকে চলতে হয়। আমরা যেটা দেখতে পাই সমাজে যে আওয়ামী লীগের সব কিছু খারাপ, বিএনপি সব কিছু ভালো, এমন একটা ব্যাপার-স্যাপার। যদিও আমরা এগুলো নিয়ে কথা বলেছি যে ১/১১ সরকারের আগের সময়ে বিএনপির কী অবস্থা ছিল, তখন কেন বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের জনমানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল, অথবা গত ১৭ বছর যে আওয়ামী লীগ বাংলাদেশের ফ্যাসিজম তৈরি করেছিল তার নেপথ্যে কারা আসলে ভূমিকা পালন করেছিল, কারা আসলে তাদের যোগ্য প্রতিবাদী আন্দোলন চালু রাখতে পারেনি, কারা আসলে বাংলাদেশের জনমানুষকে তাদের বিরুদ্ধে বিতৃষ্ণা করে তুলেছিল, সেটা আমরা সবাই কম বেশি জানি। আমরা দেখেছিলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মাত্র ২ কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে জমা রাখার জন্যে কীভাবে কারা নির্যাতন করা হয়েছিল, কীভাবে একটা বালুর ট্রাক দিয়ে তার নেতাকর্মীদেরকে তার কাছে যাওয়ার পথে বাধা তৈরি করা হয়েছিল, এবং সরকার সেখানে সফল হয়েছিল, যদিও তারা ক্ষমতার বড় দাবিদার। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সব কিছুই তো জনমতের উপর প্রতিফলিত হয়। জনমতে মানুষের খুব একটু অপশন নাই। মানুষ কখনো বিএনপিকে চুজ করে, কখনো আওয়ামী লীগকে চুজ করে, কখনো জাতীয় পার্টিকে চুজ করে, এইভাবেই চলতেছে। এবং তারা ক্ষমতায় গিয়ে আলটিমেটলি কী করে, যে আমরা দেখেছি 1990 বা 91-তে বিচারপতি শাহাবুদ্দিনের সময় বিএনপি ক্ষমতা আসতে, তারপরে এবার আওয়ামী লীগ আসতে, তারপর এবার বিএনপি আসতে, তারপরে এবার আবার আওয়ামী লীগ আসতে, এরকম একটা ব্যাপার-স্যাপার। মানে জনগণ প্রচণ্ড রকমের অতিষ্ঠ। অন্যায়, অত্যাচার, দুর্নীতি এগুলা নিয়ে না, মানুষের হাতে খুব বেশি অপশান নেই। মানুষ এখন কি করবে? অল্প কিছু লোকজনের, মানে বাংলাদেশের অর্ধেক মানুষের মতামতকে উপেক্ষা করে আমাদের যে গতানুগতিক যে নির্বাচনী পদ্ধতি আছে, সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সরকার তৈরি করে এবং তাদের অত্যাচার অনাচারের একটা হাতিয়ার হিসেবে বাংলাদেশকে ইউজ করে এবং অবৈধ সম্পত্তি অর্জন করে। সেটা আমরা আওয়ামী লীগের গত ১৭ বছরে দেখেছি, এর আগে বিএনপির আমলে দেখেছি, তার আগে আওয়ামী লীগকে দেখেছি। সুতরাং বাংলাদেশের এই যে এই লুটপাটের এই তন্ত্রটা পরিবর্তন করা খুবই জরুরি, এবং সেই লুটপাট তন্ত্রের কিছু সংস্কার প্রস্তাব সামনে আসছে। সেই সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রপোর্শনাল রেশিও, যেখানে জনগণের ভোটের অনুপাতকে ধরে ধরে আলটিমেটলি যোগ্য লোকদেরকে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, মানে সংসদের প্রতিনিধিত্ব হিসাবে হয়তো বা মনোনয়ন দেওয়া হবে, এবং সেটা অনেক ভালো একটা পদ্ধতি হবে। বর্তমান পদ্ধতিতে যেটা হয়, কোনো একটা এলাকায় ১০০ ভোটারের মধ্যে ৫১ ভোট পেলেই হয়ে গেল যে সে নির্বাচিত হয়ে গেল, বাকি ৪৯ জন ভোটারের কোনো রকমের মতামত ভোটের বা রাজনীতিতে প্রতিফলিত হয় না। সেটা বাংলার জনগণের উপরে এক ধরনের অত্যাচার। চরমোনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম, তিনি গত কয়েকদিন ধরে নানা বক্তৃতা দিচ্ছেন। সেগুলো থেকে আমরা বাংলাদেশের রাজনীতির যে জানা ইতিহাস, সেই ইতিহাসগুলাই হয়তো নতুন করে মানুষের সামনে আসছে, প্রচারণা পাচ্ছে, এবং আলটিমেটলি বাংলাদেশের রাজনীতি যে কতটা দিকভ্রান্ত রাজনীতি, কতটা জন উপেক্ষিত রাজনীতি, সেটা সত্য হিসাবে জনগণের কাছে প্রতিষ্ঠিত পাচ্ছে। আমরা চাই যোগ্য লোকরা বাংলাদেশের ক্ষমতায়িত হোক, যোগ্য লোকরা বাংলাদেশের রাজনীতিতে আসুক। বাংলাদেশের রাজনীতি চাঁদাবাজি, মাস্তানি, 10%, 20% এগুলো থেকে বেরিয়ে আসুক। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।